নমস্কার, আমি সুখদেব। তোমরা দেখছো আমি সুখদেব ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে পোস্ট প্রোডাকশান করতে হয়। অনেকে ধারণা পোস্ট প্রোডাকশান মানে শুধু এডিটিং করলে হয়ে যায়, তারপরে রিলিজ করতে হয়, কিন্তু না। পোস্ট প্রোডাকশানে অনেকগুলো স্টেপ আছে। যারা নতুন সিনেমা জগতে এসছে বা ডিরেক্টর বা প্রোডাকশান হাউস, তাদের জন্য এই ভিডিওটা। যারা জানে তাদের তো খুবই ভালো, যারা জানে না আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নাও। আমি খুব সাধারণভাবে বলছি কীভাবে পোস্ট প্রোডাকশান করতে হয়। দেখো, পোস্ট প্রোডাকশানে প্রথম স্টেপ হলো এডিটিং। তুমি যে শর্ট ফিল্ম বলো, ওয়েব সিরিজ বলো, মুভি বলো, যেটাই শ্যুটিং করেছো সেটাকে প্রথমে কাটছাট করতে হবে তোমার স্ক্রিপ্টের মাধ্যমে, কোন সিন আগে কোন সিন পরে। কারণ শ্যুটিং তো আগে পরে ভাবে হয়, শ্যুটিং হয়, সেটাকে এডিটিংয়ের মাধ্যমে তোমাকে কেটে ছেটে বাদ দিতে হবে, যেটা মানে সিন হবে না, মানে যেগুলো অনেক সময় এনজি শট হয় সেগুলো কেটে বাদ দিতে হবে, যেগুলো রাইট শট হয় সেগুলো রাখতে হবে, কোন সিনটা রাখতে হবে কোন সিনটা বাদ দিতে হবে, কতটুকু ডায়লগ রাখতে হবে, সেটাকে এডিটিংয়ের মাধ্যমে আগে এডিট করে নিতে হবে। প্রথম হলো এডিটিংয়ের কাজ, আশা করি বুঝতে পারলে। দ্বিতীয় স্টেপ হলো ডাবিং। কেন আউটডোরে যখন শ্যুট করবে বা ধরো ইনডোরে শ্যুট করবে, অনেক নয়েজ আছে। ধরো গাড়ির আওয়াজ, পাবলিকের আওয়াজ, বাতাসের আওয়াজ, ধরো পিছনে ক্যামেরাম্যানদের আওয়াজ, ডিরেক্টরের আওয়াজ, লাইটম্যানের আওয়াজ, বিভিন্ন লোকের আওয়াজ, এগুলো আসে। এইটা তো তুমি পুরো মুভিতে বা শর্ট ফিল্মে তুলে দেওয়া যাবে না, তুলে দিলে সেটা বাজে রকম দেখাবে। তোমার যে মুভিটা হয়তো খুবই ভালো, কিন্তু এক্সট্রা নয়েজ জন্য বা এক্সট্রা এই ভয়েসের জন্য তোমার এই মুভিটাকে বা এই শর্ট ফিল্মটাকে খুবই খারাপ পর্যায়ে এনে দেবে। তখন কি করতে হয়? ডাবিং করতে হয়। ডাবিংয়ের মাধ্যমে তুমি যে ডায়লগটা বলেছো মানে শ্যুটিংয়ের সময়, সেই ডায়লগটা ভিডিও দেখে দেখে ডাবিং রুমে গিয়ে সেই ডায়লগগুলো আবার প্রথম থেকে বলতে হবে। মানে তুমি ধরো মুভির সময় বলেছো আমি কেমন আছি, মানে শ্যুটিংয়ের সময় বলেছো আমি কেমন আছি, সেটা ডাবিং রুমে গিয়ে সেম ডাবিং করতে হবে আমি কেমন আছি। তোমার লিপের সঙ্গে লিপ মেলাতে হবে। কীভাবে ডাবিং করতে হয় যদি জানা না থাকে আমাকে কমেন্ট করবে, আমি একটা নেক্সট ভিডিওতে কীভাবে ডাবিং করতে হয় সেটা আমি বলে দেবো। 3 নম্বর স্টেপটা হলো কালার কালেকশান। কালার কালেকশান করতে হয়। তোমার ধরো আমি একটা ডেমো দেখাবো, সেই ডেমোতে দেখতে পাচ্ছ যে এটা কেমন একটা ফ্যাটের রং, ফ্যাট টাইপে দেখাচ্ছে। এটা যদি তুমি মুভিতে তুলে দাও বা তোমার শর্ট ফিল্মে তুলে রিলিজ করতে চাও, সেটা দেখতে কেমন লাগবে। কিন্তু যখন তুমি এটাকে কালার কালেকশান করছো, দেখতে পাচ্ছ যখন তুমি কালার কালেকশান করছো তখন আরও ভালো দেখতে লাগছে, আরও ভালোভাবে ভালো লাগছে বা ভালো দেখতে পেলে কালার কালেকশান করার পরে আরও ভালো লাগছে বা ভালো দেখতে লাগে। সেই জন্য কালার কালেকশান করতেই হয়, মানে করলে ভালো হয়, যাকে ডিআই বলা হয়। কালার কালেকশান করলে তাহলে প্রথম স্টেপ এডিটিং, দ্বিতীয় স্টেপ হলো ডাবিং, তৃতীয় স্টেপ হলো কালার কালেকশান বা ডিআই। এবার 4 নম্বর স্টেপ হলো বিজিএম বা ফলি। বিজিএমটা হলো ধরো ট্রেনের কোনো একটা সাউন্ড আছে, তোমাকে একটা শ্যুটিংয়ের সময় ট্রেন দেখালে এই ট্রেনের সাউন্ডটা তোমাকে বসাতে হবে। ধরো তোমাকে একটা বলছি ফাটাফাটি সিন হচ্ছে, তোমার মারপিটের সিন আছে, সেখানটায় ঘুষি মারছে, লাথি মারছে, পিস্তল দিয়ে গুলি করছে বা বোম বাস্টিং হচ্ছে, সেগুলোকে তোমাকে এডিটিংয়ের মধ্যে মানে বিজিএমের মধ্যে বসাতে হবে। কারণ বিজিএমের মধ্যে বসালে সেগুলো আরও মানে মুভিটা বলো শর্ট ফিল্ম বলো, সেটা আরও ভালো লাগে, আরও শুনতে ভালো লাগে। কারণ ধরো একটা চরের সিন, আমরা নর্মাল যেমন চর মারি কেমন আওয়াজ হয়, নর্মাল একটা আওয়াজ হয়, কিন্তু যখন তুমি ফলির সাহায্যে একটা চরের আওয়াজ দেবে মানে সাউন্ড দেবে, তখন আরও খুবই ভালো লাগে। তখন দর্শকরা আরও ইন্টারেস্ট লাগে যে একটা চর মারলো বা ধরো একটা গুলি করলো, তা গুলি যদি একটা আওয়াজ দেওয়া যায় মানে সাউন্ড দেওয়া যায়, সাউন্ড এফেক্ট দেওয়া যায়, তাহলে আরও ইন্টারেস্ট লাগে, আরও ভালো লাগে দেখতে। সেই শর্ট ফিল্মটা বলো, মুভি বলো আর সিনেমা বলো, যাই বলো কিনা। তারপরে কি করতে হয়, তারপরে তোমার মানে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এটাকে কমপ্লিট করার পরে তুমি একটা এক্সএমএল ফাইল বা যে কোনো একটা ফাইলে তুমি সেভ করে নিলে, সেভ করানোর পরে ইউফোতে পাঠাতে হয়। এবার ইউফোটা কী জিনিস, ইউফোটা হলো মানে সিনেমাটাকে যেভাবে রিলিজ করা হয়, মানে ইউফোর সাহায্যে বা কিউফোর সাহায্যে রিলিজ করতে হয়, সেই কনভার্টে পাঠাতে হবে। সেটা যদি না জানা থাকে আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট একটা ভিডিওতে সেটাও একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করি বুঝতে পারলে কীভাবে পোস্ট প্রোডাকশান করতে হয়। যারা বুঝতে পেরেছো খুবই ভালো, যারা বুঝতে পারেন ভিডিওটা আরেকবার দেখো। খুবই সাধারণভাবে বলার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।